কিয়ামতের মাঠ অতীব কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে। সারা পৃথিবীর মানুষকে একেবারে সাদা আটার রুটির মতো, সাদা আটার রুটিতে যেমন কোনো উঁচু নিচু থাকে না, কিয়ামতের মাঠে কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে একেবারে লেভেল করে দিবেন। রুটির মধ্যে যেমন কোনো উঁচু নিচু থাকে না, তেমন পৃথিবী কোনো উঁচু নিচু থাকবে না। এরকম সমতল ভূমিতে আল্লাহ তাআলা সারা পৃথিবী আদমের ছেলে মেয়েকে একত্রিত করবেন। বিশ্বাস হয় না? না বিশ্বাস হবেও না। কিভাবে বিশ্বাস হবে? আদম আলাইহিস সালামের যুগে কত মানুষ মারা গেছে, যুগ 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 হয়ে গেল, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, কত বছর আগে আদম আলাইহিস সালামেরা মারা গেছে। ওদেরকে নাকি আল্লাহ আবার জীবিত করবে? এরকম প্রশ্ন আছে না অন্তরে? প্রশ্ন আছে। বিশেষ করে তাদের প্রশ্ন এই মাথাতে আসবে যারা এই 11 আর 12 যারা বৈজ্ঞানিক ওই বিজ্ঞান বই নিয়েছে। কথা বোঝেন না? যারা 11, 12 যারা বিজ্ঞান বই নিয়েছে, যারা বৈজ্ঞানিকের লাইনে পড়ার চেষ্টা করেছে, তাদের মাথাতে এই প্রশ্ন আসবে, আচ্ছা তাই তো আল্লাহ কিভাবে জীবিত করবে? এত বছর আগে মানুষ মারা গেছে, আদম আলাইহিস সালাম মারা গেছে, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই মারা গেছে, কিভাবে আল্লাহ জীবিত করবে? এই কথা মাথাতে প্রশ্ন আছে শুধু নাস্তিকদের। যারা পাপী তাদের এই কথা মাথাতে আছে। শোনো যুবক, তোমাকে বলি, তোমার 11 পড়ে কোনো লাভ হয়নি, এইচএস পাস করে তোমার কোনো লাভ হয়নি, তোমাকে আবার ক্লাস 1 মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, যেখানে আলেম ওলামা ইকরাম শিক্ষা দিবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আদমের ছেলেমেয়ের পুরো শরীর গলে পচে একেবারে মিশে যাবে। আদমের ছেলেমেয়ের পুরো শরীর মাটির সাথে একেবারে মিশে যাবে। শুধুমাত্র একটি মাত্র হাড্ডি পচবে না, তাকে পিপিলিকা খেতে পারে না, পোকাতে খেতে পারে না। সেটা 2 পাছার উপরের মধ্যবর্তী একটা হাড্ডি আছে, হাত দিয়ে দেখেন, এই যে নিচু দিকে এই জায়গাটা কোনো জিনিসে পোড়াতে পারবে না, কোনো জিনিস খেতে পারে না। এই জিনিসটি থেকে আল্লাহ আবার আদমের ছেলে মেয়েদেরকে জীবিত করবে। একটু হয়তোবা এটাও বিশ্বাস হয় না। এবার আপনাকে বলি, আপনাদের হাতে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আছে না? আছে তো? যেই ছেলেটা অ্যান্ড্রয়েড ফোন তৈরি করেছে, প্রথমবার তৈরি করতে যত কষ্ট হয়েছে, দ্বিতীয়বার তৈরি করতে ওই ছেলেটার তত কষ্ট হবে? কেন হবে না? কেন হবে না বলেন? কেন? ওই ছেলেটা ফর্মুলা বুঝে গেছে যে এই পার্সের পর এই পার্সটা দেওয়া লাগবে, এটার পর ওই তারটা দেওয়া লাগবে, এটার পর ওই ক্যামেরাটা দেওয়া লাগবে, তাই না? ওই ছেলেটা বুঝে গেছে। তাহলে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা চেহারাতে, বিনা শরীরে, না দেখে যেমন আমাদের সকলকে তৈরি করতে পেরেছেন, এখন তো আল্লাহ আমাদের সবাইকে দেখেছেন, এখন তৈরি করতে পারবে না? পারবে না? কথা বুঝতে পারলাম না মনে হয়। বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন, ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকল, আসমান থেকে আল্লাহ এক পর্যায়ে বৃষ্টি বর্ষণ করবেন। তো যখনই বৃষ্টি বর্ষণ হবে, মৃত জমি থেকে যেমন ঘাস জেগে উঠে, মৃত জমি থেকে যেমন ঘাস জেগে উঠে, ওইভাবে আদমের ছেলে মেয়েরা এক এক করে কবর ফেটে উঠতে থাকবে, রবের দিকে ছুটতে থাকবে। কোরআন মাজিদের আয়াত। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলি, মৃত্যুবরণ করতেই হবে, কিয়ামতের মাঠে একত্রিত হতেই হবে। আর কিয়ামতের মাঠে যদি একত্রিত হতে হয়, হিসাব কিন্তু লাগবে। কিয়ামতের মাঠে একত্রিত হলে হিসাব লাগবেই লাগবে, যে কোনো মূল্যে। এবার আপনাকে আমি জরুরি ভিত্তিতে একটা কথা বলতে চাই, যুবক ভাই তোমাদের উদ্দেশ্যে এবং মুরব্বী সাহেব আপনাদের উদ্দেশ্যে, একটু আমার দিকে তাকান। কিয়ামতের মাঠে যেহেতু একত্রিত হওয়া লাগবে, কাজেই ভালো হয়ে মৃত্যুবরণ করাটাই ভালো। কিয়ামতের মাঠে যেহেতু আল্লাহ তাআলা সকলকে জীবিত করবেন, কাজেই উত্তম হয়ে মৃত্যুবরণ করাটাই ভালো। ভালো কাজের আদেশ করে মৃত্যুবরণ করাটাই ভালো।